হযরত শাহ আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি হিসকি দিয়ে কাঁদতেছেন, এমন ভাবে কাঁদতেছেন বুক ফাটা কান্না। কাঁদতে কাঁদতে চোখের মধ্যে নিদ্রা চলে আসলো। নিদ্রার মধ্যে দেখতেছেন হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন দিল্লির জমিনে হযরত শাহ আব্দুর রহিমকে ডাক দিচ্ছেন, আয় শাহ আব্দুর রহিম, তুমি কেন কাঁদতেছো? অনেক হাজার হাজার টাকা খরচ করে মিলাদুন নবী উদযাপন করেছো, টাকা পয়সা এখন হাতে নাই বলে সানাবট ফাতিহা দিয়েছো, তুমি মন নষ্ট করিও না। যখন তুমি মিলাদুন নবীর তাবাররুক বন্টন করতেছিলা, আমি নবী মদিনা মুনাওয়ারার রওজা পাক থেকে তোমার মজলিসে এসে তোমার হাত থেকে আমি এই মিলাদুন নবীর তাবাররুক আমি নবীর হাতে নিয়েছি। আমার হাতে তোমার এই তাবাররুক দেখো, বড় করে বলুন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরুদ শরীফ আরেকটু বড় আওয়াজে মহব্বতের সাথে মেহরবানি করে পড়বেন, এটা আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুনাজ্জাহুন আন শারীকিন ফি মুহাসিনি ফজওহরুল হুসন ফীহি গায়রু মুনকাসিমি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া কুল্লুহুম من رسول الله ملتمسون غرفا من البحر أو رشفا من الديم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وخير مما يجمعون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ফকিরচর জনতা সংঘের উদ্যোগে 3 দিন ব্যাপী 31তম জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় দিবস
সমাপনী দিবসের এই অধিবেশনের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং প্রধান আলোচক আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন হযরতুল হাজ আল্লামা মাওলানা নুরুল ইসলাম ফারুকী, খতিব বাইতুল আমান জামে মসজিদ মালিবাগ ঢাকা, পরিচালক ইসলামী অনুষ্ঠান চ্যানেল আই, এবং এই পবিত্র মাহফিলের মঞ্চে উপবিষ্ট নিহায়ত কাবিলে এহতরাম হযরাতে উলামা ইকরাম এবং অতিথিবৃন্দ, মুআজ্জাজ মেহমান সাহেবান, সুধী মণ্ডলী, বেরাদরানে মিল্লাত, বেরাদরানে ইসলাম, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহর দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করতেছি, উলকিচ্চর জনতা সংঘের উদ্যোগে যে পবিত্র ঈদে মিলাদুন নবীর আয়োজন 31 বছর পূর্বে শুরু হয়েছিল। এই এলাকার নবী প্রেমিক ভাইদের একতা এবং খুলুসিয়তের কারণে আজ 31 বছর পর্যন্ত অত্যন্ত কামিয়াবির সাথে বিদ্যমান এবং বহাল অবস্থায় আছে। আগামীতে কিয়ামত পর্যন্ত এই জনতা সংঘের উদ্যোগে পবিত্র মিলাদুন নবীর অনুষ্ঠানকে আল্লাহ যথাযথভাবে কায়েম এবং দায়েম রাখুন। সবাই বলুন আমিন। একটু সবাই বড় করে বলুন না আমিন। আল্লাহু আকবার। একটা জিনিস 31 বছরে পদার্পণ করা, এটা খুলুসিয়তের উপরে ভিত্তি বলে তার স্পষ্ট প্রমাণ। এটা আল্লাহ নবীর মহব্বতের উপরে যার ভিত্তি, আল্লাহর পেয়ারা হাবিবের তাজিম ও সম্মানের উপরে যার ভিত্তি, আল্লাহর হাবিবের সদকায় আল্লাহ সেটাকে প্রতিষ্ঠিত করেন এবং সেটাকে সুন্দর এবং সুজলা সুফলা করেন। আল্লাহ আল্লাহর হাবিবের এই জিকিরে পাকের মাহফিলকে কিয়ামত পর্যন্ত অত্যন্ত জাঁকজমকের সাথে এটাকে সফলতা এবং কামিয়াবি দান করুন আমিন। হাজরিন কিরাম, এই জনতা সংঘের ভাইদের উদ্যোগ এবং মহব্বতের কারণে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে ঢাকার চ্যানেল আইয়ের ইসলামী অনুষ্ঠানের পরিচালক হযরতুল আল্লামা আলহাজ মাওলানা নুরুল ইসলাম ফারুকী সাহেবকে এখানে প্রোগ্রাম দিয়েছি। তিনি অত্যন্ত কষ্ট করে আপনাদের প্রোগ্রামে তশরিফ এনেছেন। আপনাদের পক্ষ থেকে আমি মাওলানা নুরুল ইসলাম ফারুকী সাহেবকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং তার বরিষ্ঠ কণ্ঠের মাধ্যমে আপনারা ঈদে মিলাদুন নবীর তাৎপর্য এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপরে যথেষ্ট তথ্য ভিত্তিক মূল্যবান বক্তব্য শ্রবণ করতে পারবেন বলে আমি দৃঢ় আশা পোষণ করতেছি। আমি অনুরোধ করব আপনারা একটু ঢাকা থেকে এতবার একজন আলেম কষ্ট করে তিনি এসেছেন, আপনারা যদি একটু ধৈর্য সহকারে বসেন তাহলে তার কথাগুলো শোনার এবং বুঝার আপনাদের সুযোগ হবে। আমি সেই আবেদনটুকু আপনার কাছে রাখলাম। ভাইরা আমার, গত বছর এই কমিটির সাথে আমার একটি আন্তরিক মহব্বত আছে। আপনারা আমাকে মায়া করেন, আপনাদের এই মায়ার প্রতি আমি কৃতজ্ঞ এবং আপনাদের স্নেহধন্য হয়ে আমি আপনাদের পক্ষে গতবার বিশিষ্ট শিল্পপতি আমার বন্ধুবর আলহাজ মিজানুর রহমান সাহেবকে এখানে এনেছিলাম। এবারও আসার কথা ছিল, বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারেন নাই বলে তিনি দুঃখিত। এবং এইবার মাওলানা নুরুল ইসলাম ফারুকী সাহেবকে আপনাদের সামনে পেশ করলাম। আমার বিশ্বাস যে আমি জমিয়তুল ফালাহ মসজিদে 20 বছর ধরে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণের শহদায়ে কারবালার জিকির এবং স্মরণের মাহফিল করে আসতেছি।
আল্লাহ সেটাকে 20 বছরে পৌঁছাইছেন এবং এই জনতা সংঘের মিলাদুন নবীকে আল্লাহ 31 বছরে পৌঁছাইছেন। এই জন্য আমি যথেষ্ট আনন্দিত হয়েছি, খুশি হয়েছি। বিশেষ করে আমার মোহতারাম আলহাজ কাজী শামসুল আলম সাহেব আপনাদের এই মজলিসের ব্যাপারে যথেষ্ট আন্তরিক। তিনি আমার ঘরে কয়েকবার গিয়েছেন এবং এই মজলিসে যেন একটু হাজিরি দিয়ে আপনাদের সামনে আপনাদের এই কাতারে আসে আমিও যেন একটু শামিল হই। কাজী শামসুল আলম সাহেব আমাকে বারবার অনুরোধ করেছেন, আমি তার শুকর আদায় করতেছি। বিশেষ করে এই এলাকাবাসী আপনারা মোবারকবাদ যে কিয়ামতের ময়দানে আল্লাহর প্যারা হাবিবের হাতের মধ্যে যখন লেওয়াউল হামদ থাকবে, কিয়ামতের ময়দানের পতাকা আমার নবীর হাতে। যার হাতে পতাকা তার হাতে ক্ষমতা। পতাকা যার হাতে, ক্ষমতা তার হাতে। ময়দানে হাসরে ক্ষমতা আমার নবীর হাতে। হাজরিন কিরাম, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লেওয়াউল হামদে বিয়াদি, কিয়ামতের ময়দানের পতাকা লেওয়াউল হামদ আমি নবীর হাতে থাকবে। আদমু ওয়া মান দুনাহু তাহতা লেওয়াই, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ এবং নবীদের উম্মতগণ আমি নবীর পতাকা তলে আশ্রয় নেবে। সমস্ত নবীগণ আমার নবীর পতাকা তলে এবং সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে থাকবে। সবাই আল্লাহর নবীর প্রশংসা করবে। আর যারা এই দুনিয়ার মধ্যে নবীর শানে কটাক্ষ করেছিল, নবীর শানে বেয়াদবি করেছিল, তারা মাথার মধ্যে কপালের মধ্যে হাত মারবে। কেন নবীর শানে বেয়াদবি করেছিলাম? কেন বেয়াদবি করেছিলাম? এখন তো দেখতেছি এই নবীকে আল্লাহ এমন শান এবং সম্মান দান করেছেন, সবাই আমার নবীর মুখাপেক্ষী হয়ে আছেন। আদম আলাইহিস সালাম আমার নবীর দিকে চেয়ে আছেন, নূহ আলাইহিস সালাম আমার নবীর দিকে চেয়ে আছেন, খলিলুল্লাহ, কলিমুল্লাহ, জবিহুল্লাহ, রূহুল্লাহ সমস্ত আম্বিয়ায়ে কেরাম আমার নবীর দিকে চেয়ে আছেন। সবাই আমার নবীর সম্মান বর্ণনা করতেছেন। আর যারা নবীর শানে বেয়াদবি, তৌহিন, কটাক্ষ করেছিল, তারা কপালের মধ্যে হাত মারতেছে। কেন করেছিলাম? হায় হায় হায়। কেন নবীর শানে বেয়াদবি করেছিলাম? হায় হায় হায়। আলা হযরত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, হে কিয়ামতের ময়দানে যারা উপস্থিত হয়ে নবীর সম্মানকে দেখে হাই হাই করে কপালে হাত মারবে, ওই দিন আফসোস করলে কোনো কাজ হবে না। দুনিয়ার জিন্দেগিতে তুমি তোমার আকীদাকে নবীর জন্য মজবুত করে নাও। সুবহানাল্লাহ, একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। आज ले इनकी पना, आज ले इनकी पना, आज मदद मांग इनसे। নবীর যদি সাহায্য চাও তো আজকেই নবীর সাহায্য চাও। নবী তোমাকে যে কোনো সাহায্য করতে পারেন। নবী আমাদেরকে ঈমান দিতে পারেন, নবী আমাদেরকে এলম দিতে পারেন, নবী আমাদেরকে ইজ্জত দিতে পারেন, নবী আমাদেরকে হায়াত দিতে পারেন, নবী আমাদেরকে সুস্থতা দান করতে পারেন, নবী আমাদেরকে শরীয়ত ও তরিকতের এলম দিতে পারেন, হাকিকত ও মারফতের এলম দিতে পারেন, নবী আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের নিয়ামত দান করতে পারেন, নবী আমাদেরকে আল্লাহর কুরবত দান করতে পারেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহর দরবারে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, 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 जिंदाबाद। आज ले इनकी पना,
आज मदद मांग से फिर न मानेंगे क़यामत में अगर मान गया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली दहन में जुबान तुम्हारे लिए बेरा এই জবান দিয়েছেন আমার নবীর উসিলায়। নবী না হলে এই মুখের মধ্যে জবান আমরা পেতাম না। কার উসিলায় পেয়েছি? একটু বড় করে বলেন না, কার উসিলায়? আলা হযরত বলেন दहन में जुबान तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए। सुभान अल्लाह बोलুন না। নবী জমিনে না আসলে আমার শরীর হতো না, শরীরের মধ্যে রূহ আর জান পয়দা হতো না, জবান হতো না, জবানে কথা বলার শক্তি হতো না, চোখ তো হতো না, চক্ষুর মধ্যে রোশনাই হতো না, কানের মধ্যে শ্রবণ শক্তি হতো না, আল্লাহর আরশ হতো না, কুরসি হতো না, আসমান হতো না, জমিন হতো না, সূর্যের মধ্যে রোশনি হতো না, চন্দ্রের মধ্যে আলো হতো না, নক্ষত্রের মধ্যে রোশনি হতো না, সাগরের মধ্যে জোয়ার বাড়া হতো না, এবং বৃক্ষের মধ্যে ফল হতো না, বাগানের মধ্যে ফুল হতো না, আমাদের শরীরের মধ্যে রূহ হতো না। এমনকি আল্লাহ বলেন ওয়ালাম আযহারতুর রাবুবিয়্যা, আমি খোদা, আমার খোদাই এবং আমার রবুবিয়তকে আমি জাহির এবং প্রকাশ করতাম না। নবী আপনাকে যদি আমি জমিনে প্রেরণ না করতাম, বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন আমাদের 30 পারা নসিব হতো না। 30 পারা কোরআন নবীর উসিলায়, 66 হাদিস নবীর উসিলায়, পঞ্চগানা নামাজ নবীর উসিলায়। ঠিক কিনা বলেন? আমরা নামাজ নবীর উসিলায় পেয়েছি, রোজা নবীর উসিলায় পেয়েছি, হজ যাকাত নবীর উসিলায় পেয়েছি, বাইতুল্লাহ শরীফ নবীর উসিলায় পেয়েছি, মক্কা মুকাররমা নবীর উসিলায় পেয়েছি, মদিনা মুনাব্বারা নবীর উসিলায় পেয়েছি, শবে বরাত নবীর উসিলায়, শবে কদর নবীর উসিলায়, ঈদুল আযহা নবীর উসিলায়, ঈদুল ফিতর নবীর উসিলায়, दोनों ईद পেয়েছি, ঈদ মিলাদুন নবীর উসিলায়। সুবহানাল্লাহ। दोनों ईद যে নবীর উসিলায় পাইলাম, সেই নবীর বেলাদতকে বলা হয় ঈদে মিলাদুন নবী। বড় করে বলুন সুবহানাল্লাহ, একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। কেউ কেউ বলে, যারা বলে তাদেরকে একটু খান খুলে শোনার জন্য আমি বলবো, খান খুলে। এরা বলে ঈদ তো দুইটা। ঈদ কয়টা? দুইটা, রমজানের ঈদ, কুরবানের ঈদ। আবার ঈদে মিলাদুন নবী কোথা থেকে আসলো? প্রশ্ন করে না? প্রশ্ন করে কিনা? আপনাদের কি ভোগ লাগছে? একটু জবাব দেন। আমার ওয়াজ তো বেশি লম্বা হবে না, কারণ কালকে তো লক্ষ 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 মানুষ হুজুর কেবলার সদারতে দর্শনে জুলুস ঈদে মিলাদুন নবী। আমি চলে যেতে হবে, আপনাদের কাছে বিদায় আরজ করার জন্য বসেছি। মাওলানা নুরুল ইসলাম ফারুকী সাহেবকে দিয়ে দিচ্ছি, আপনারা যতক্ষণ পারেন তিনি যতক্ষণ বলতে পারেন শুনবেন একদম মন ভরে। কিন্তু এখন কথা হলো যে বছরে ঈদ দুইটি আর নাই, এই কথা আপনি কোথায় পেলেন? দুই ঈদ ছাড়া আর কোন ঈদ নাই, এটা কি হতে পারে? কোরআন ও হাদিসে আছে কি নাই? আছে, আছে। কোরআন ও হাদিসে এই দুই ঈদ ছাড়াও আরো ঈদ বড় করে বলেন না, এই দুই ঈদ ছাড়া আরো ঈদ আছে। যেমন ঈসা আলাইহিস সালাম তার কওমের জন্য আসমান থেকে খাদ্য সামগ্রী খানচার দোয়া করেছেন, আল্লাহুম্মা আনজিল আলাইনা
মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান ঈদান লিআউয়ালিনা ওয়া লিআখিরিনা। আল্লাহ, আপনি আমার উম্মতের জন্য আসমান থেকে খানা নাযিল করে দিন। যেই দিন এই খানা নাযিল করবেন সেই দিন যারা আমার উম্মত, আগের উম্মত এবং পরের উম্মত, আউয়ালিনা ওয়া লিআখিরিনা না বলা হয়েছে। না মানে যারা আমার, নুয়ানি জবর না, নুয়ানি জবর না, নুয়ানি জবর না মানে কি যারা আমার। ইসলাম বলেন যারা আমার, বলেন না যারা আমার। তাদের জন্য কি হবে? এই খানটা, এই খানা নাযিল হওয়ার দিবস ঈদের দিন হবে। কিসের দিন হবে? আপনারা একটু সাহায্য করেন না জোরে। তাকুনু লানা ঈদান, তাকুনু লানা ঈদান, বড় করে বলেন না। আমি কি এটা বানিয়ে বললাম না আল্লাহর কোরআন? বড় করে বলেন না, এটা আল্লাহর কোরআন। তাহলে বোঝা গেল রমজানের ঈদ, কুরবানের ঈদ ছাড়াও কোরআনে ঈদ আছে। কোরআনে কি আছে? তাকুনু লানা ঈদান, তাকুনু লানা ঈদান। আল্লাহ যারা আমার হবে, যারা আমার হবে, যারা আপন হবে তাদের জন্য ঈদ, যারা ফর হবে তাদের জন্য ঈদ নয়। যারা আপন বন্ধুর জন্য ঈদ, দুশমনের জন্য ঈদ সেটা আল্লাহ ফয়সালা করে দিচ্ছেন। যারা নবীর বন্ধু 12 রবিউল আউয়াল তাদের জন্য ঈদ, যারা নবীর বন্ধু 12 রবিউল আউয়াল শরীফ তাদের জন্য কি ঈদ, আর যারা নবীর দুশমন তাদের জন্য ঈদ। আমরা কি নবীর দুশমন না নবীর বন্ধু? আমরা নবীর বন্ধু বলে আমরা 12 রবিউল আউয়াল শরীফকে ঈদে মিলাদুন নবী পালন করতেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এক দলিল, 1 নম্বর দলিল। দ্বিতীয় নম্বর দলিল হলো হযরতে সাইয়্যিদনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ইহুদি বললেন, আয় ফারুক আযম, শুনেন, আপনাদের কোরআন শরীফে এমন একটি আয়াত নাযিল হয়েছে, সেই আয়াতটি যদি আমাদের ধর্মে ইহুদি সম্প্রদায়ের মধ্যে মুসা আলাইহিস সালামের উপরে যদি নাযিল হতো তো আমরা ওই আয়াত অবতীর্ণ হওয়ার কারণে ওই দিনকে আমরা ঈদ উদযাপন করতাম। আপনারা বুঝেন নাই বোধহয়, বুঝেন নাই না? আবার বলি, আবার বলতে, আয় ফারুক আযম, আপনাদের নবীর উপরে আপনাদের কোরআনে এমন একটি আয়াত নাযিল হয়েছে, এইরকম একটি আয়াত যদি আমাদের তাওরাতে আমাদের নবীর উপরে নাযিল হতো তো সেই নুজুল হওয়ার দিবসকে আমরা ঈদ উদযাপন করতাম। আপনারা ক্লিয়ার বুঝেছেন? আলহামদুলিল্লাহ। কোন ওয়াহাবির কাছে যেন আপনাদের কাজ ঠেকতে না হয়। আমি সেই বয়ান দিয়ে যাচ্ছি আপনাদেরকে, উত্তর যেন আপনারা দিতে পারেন, মৌলানা যেন ডাকতে না হয়। নাহলে মৌলানা ডাকবে না, আমরা জানি ঈদে মিলাদুন নবীর দলিল, ঈদে মিলাদুন নবীর দলিল আমরা জানি, সেই হিসাবে আপনারা খেয়াল করেন। আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহ। আল্লাহু আকবার। শুনেন, ফারুক আযম বলতেছেন কি, কোন আয়াতের কথা বলতেছেন আপনি? আপনি কোন আয়াতের কথা বলতেছেন? বললেন আপনাদের এখানে আরফাতের ময়দানে জিলহজ্জার 9 তারিখে হজ্জতুল বেদার মধ্যে এমন একটি আয়াত নাযিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন আমার নবীকে, নবী আজ এই ময়দানে আরফায়, এই ময়দানে আরফার মধ্যে লক্ষাধিক সাহাবায়ে কেরামের সামনে আমি আপনাকে শুভ সংবাদ দিলাম, দিনকে আপনার জন্য আমি পরিপূর্ণ করে দিলাম, এই দিন পরিপূর্ণ করে দিলাম, পরিপূর্ণ দিন বলে ঘোষণা দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, কামাল করে দিলাম
পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তামাম করে দিলাম, আমি তোমাদের উপরে রাজি সন্তুষ্ট হয়ে গেলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী, আপনার উপরে যেই দিন ইসলাম আমি নাযিল করেছি, আপনাকে যেই ধর্ম আমি উপহার দিলাম, সেই ধর্মের উপরে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। আয় ফারুক আজম, এমন একটি আয়াত আপনাদের নাযিল হয়েছে, এমন একটি আয়াত যদি আমরা পাইতাম, আমরা তো ওই দিনকে ঈদের খুশি উদযাপন করতাম। ফারুক আজম বলে না, ইহুদি শুনো, তুমি একটি ঈদের কথা বলতেছো, এই আয়াত যেই দিনে নাযিল হয়েছে, আমরা তো ওই তারিখে দুইটা ঈদ পালন করি। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়াহুমা লানা ঈদান, ওহুমা লানা ঈদান, এটা হাদিসের শব্দ। আমাদের জন্য ওই দিন দুইটি ঈদ। ওই দিন ছিল আরফাতের দিন, আরফাতের দিন মুসলমানদের জন্য ঈদের দিন, এবং ওই দিন ছিল জুমার দিন, জুমার দিন মুসলমানদের জন্য ঈদের দিন। ঈদের জুমার দিন মুসলমানদের জন্য বড় করে বলেন, জুমার দিন মুসলমানদের জন্য ঈদের দিন, এবং আরফাতের দিন মুসলমানদের জন্য বড় করে বলেন না ঈদের দিন। সুতরাং ফারুক আজম বলতেছেন, তুমি এক ঈদের কথা বলেছ, আমরা তো ওই আয়াতের কারণে আল্লাহর মেহেরবানিতে দুইটা ঈদ পালন করতেছি। একটা হলো জুমার দিন হওয়ার কারণে, আর একটা হলো হজের দিন হওয়ার কারণে, ইয়মুল আরফা হওয়ার কারণে দুইটা ঈদ আমরা উদযাপন করতেছি। এই আয়াতের নিয়ামতের শুকরানা স্বরূপ বড় করে বলুন সুবহানাল্লাহ। ফারুক আজম রমজানের ঈদ, কোরবানের ঈদ ছাড়া এটাকে ঈদ বলেছেন কিনা? কিরে বাবার, আমাদের জন্য নাযিল হওয়ার কারণে যদি ঈদ হতে পারে, একটি কোরআনের আয়াত নাযিল হওয়ার দ্বারা যদি দুটি ঈদ হতে পারে, তো যেই নবীর উপরে 30 পারা কোরআন নাযিল হয়েছে, যেই নবী না হলে খোদার খোদাই হতো না, খোদা স্বয়ং জাহির হতেন না, ওই দিনকে যদি আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করি, তো এটা ইবাদত হবে না, আর কি হবে? বড় করে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আমার কথার ভঙ্গিমা আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি বুঝতেছি না। আমি চাচ্ছি আমরা যেটা করতেছি ঈদে মিলাদুন নবী, এটা কোরআন হাদিস মোতাবেক। যে ঈদে মিলাদুন নবী তো নবী করেন নাই, আপনারা কেন করতেছেন? আমি বললাম যে নবী ঈদে মিলাদুন নবী করেন নাই, এটা আপনার কথা সত্য নয়, এই কথা আপনার সত্য নয়। নবী স্বয়ং নিজেই মিলাদুন নবী উদযাপন করেছেন। নবী নিজেই ঈদে মিলাদুন নবী উদযাপন করেছেন। কোথায়? হাদিসে পাক দেখেন, আকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনফসিহি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল শরীফ আল্লাহর প্যারা হাবিব নিজের ইয়মে বেলাদত মিলাদুন নবী উদযাপন করেছেন। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন না? একটু জবাব দেন না, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আপনারা যে মিলাদুন নবী অনুষ্ঠান করতেছেন, এই মিলাদুন নবী আমার নবী করেছেন, সুতরাং এটা মিলাদুন নবী নবীর সুন্নাত। বড় করে বলেন না, মিলাদুন নবী নবীর সুন্নাত, সুন্নতে রাসূল, সুন্নতে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি জবে করেছেন, আপনারা গরু জবে করতেছেন। আপনারা, এরা বলতেছে যে 12 রবিউল আউয়াল উপলক্ষে গরু জবে করতেছে, কোথায় পেয়েছে? আরে বাবা, কোথায় পাইছি? হাদিসে পাইছি। হুজুরে পাক নিজে জবা করেছেন, আক্কা নবী আকিকা করেছেন। এখানে শব্দ আকিকা মানি, আকিকা তো 7 তারিখে নবী পাকের দাদা জান খাজা আব্দুল মুত্তালিব আমার নবীর আকিকা করেছেন। কয় তারিখ? 7 তারিখ। 7 তারিখ খাজা আব্দুল মুত্তালিব আমার নবীর আকিকা করেছেন।
আর আকিকা একবার করলে সেটাকে আবার দৌড়াতে হয় না। আকিকা একবার করলে সেটাকে আর দৌড়াতে আমার নবীজি জবে করেছেন মিলাদুন নবীর জন্য। আমার নবীজি জবে করেছেন, খানা করেছেন, মেজবানি করেছেন, সাহাবায়ে কেরামকে খানা খাওয়াইছেন। এটা মিলাদুন নবী উম্মতের জন্য সুন্নত বানিয়ে দিয়েছেন। মিলাদুন নবী উম্মতের জন্য সুন্নত বানিয়ে দিয়েছেন। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত করে দিয়েছেন। আল্লাহর প্যারা হাবিব একথা বলেছেন যে ইয়াউমুল ইসনাইনি উলিদতু, এই সোমবার আমার বেলাদত হয়েছে, ওয়া উনজিলা আলাইয়া, এবং আমার উপরে আল্লাহর কোরআনে কারীম নাযিল হয়েছে। আমার উপরে কোরআনে কারীম নাযিল হয়েছে। সুতরাং আল্লাহর প্যারা হাবিব মিলাদুন নবী উদযাপন করেছেন। হযরত আবু আমের আমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় জলিল কদর সাহাবী, তিনি ঘরের মধ্যে মিলাদুন নবীর অনুষ্ঠান করেছেন। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। সুতরাং দেখা গেল মিলাদুন নবী সুন্নতে সাহাবায়ে কেরাম, মিলাদুন নবী সুন্নতে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের সুন্নাত মিলাদুন নবী। মিলাদুন নবী সাহাবায়ে কেরামের সুন্নাত। হযরতে শাহ আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন প্রত্যেক বছর তিনি 12 রবিউল আউয়াল শরীফ অতি ধুমধামের সাথে বড় কোরমা, বিরিয়ানি, পোলাও, বড় বড় আলা পায়ার খাদ্য সামগ্রী তৈরি করে আল্লাহর নবীর মিলাদুন নবী উদযাপন করতেন। হঠাৎ করে তার হাতের মধ্যে পয়সা শেষ হয়ে গেল, টাকা পয়সা নাই, বড় আয়োজন ইন্তজাম করতে পারতেছেন না। অনেক পয়সা, অনেক তালাশ করার পর সামান্য কিছু পয়সা পেয়েছিলেন। পয়সাগুলো দিয়ে বাজার থেকে চানা বোট ক্রয় করে আনলেন। বাজার থেকে চানা বোট ক্রয় করে আনলেন। চানা বোট গুলো পানিতে সিদ্ধ করলেন। তেল, মশলা, মরিচ, হলুদ এগুলা দিয়ে চনাকে ভাজি করে নিলেন। চনাগুলাকে ভাজি করে নিলেন, ফাতিহা দিলেন, মিলাদ শরীফ পড়লেন। মিলাদে পাক শেষ করে যারা মিলাদ শরীফে ছিলেন তাদের মধ্যে ওই চনা বোট, চনা ভাজি গুলো বন্টন করে দিলেন। মাহফিল শেষ হলো। হযরতে শাহ আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি হিসকি দিয়ে কাঁদতেছেন, এমন ভাবে কাঁদতেছেন বুক ফাটা কান্না। কাঁদতে কাঁদতে চোখের মধ্যে নিদ্রা চলে আসলো। নিদ্রার মধ্যে দেখতেছেন হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন দিল্লির জমিনে হযরতে শাহ আব্দুর রহিমকে ডাক দিচ্ছেন, আয় শাহ আব্দুর রহিম, তুমি কেন কাঁদতেছো? অনেক হাজার হাজার টাকা খরচ করে মিলাদুন নবী উদযাপন করেছো, টাকা পয়সা এখন হাতে নাই বলে সানাবত ফাতিহা দিয়েছো। তুমি মন নষ্ট করিও না। যখন তুমি মিলাদুন নবীর তাবাররুক বন্টন করতেছিলা, আমি নবী মদিনা মুনাওয়ারার রওজা পাক থেকে তোমার মজলিসে এসে তোমার হাত থেকে আমি এই মিলাদুন নবীর তাবাররুক আমি নবীর হাতে নিয়েছি। আমার হাতে তোমার এই তাবাররুক দেখো, বড় করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর প্যারা হাবিব হায়াতুন নবী, আমাদের সাথে নবীও আছেন, আমাদের সাথে নবী, বড় করে বলেন না, আমাদের সাথে নবী আছেন। আর এই কথা মনে রাখবেন, মিলাদুন নবীর বদলা আল্লাহ ফেরত দেন না, মাহরুম করেন না। মিলাদের ব্যাপারে যদি কেউ কোনো দায়িত্ব পালন করে, কোনো খেদমত করে, কোনো ইবাদত করে, আল্লাহ সেটা ফেরত দেন না। এমনকি কুরআন ও হাদিসের মধ্যে রওয়ায়াত রয়েছে, আবু লাহাব 12 রবিউল আউয়াল শরীফে সোয়াইবা বান্দিকে হাতের শাহাদত আঙ্গুলের ইশারায় বলেছিল, আয় আমার বান্দি সোয়াইবা, তুমি আমার ভাইয়ের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, আমার বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের শুভ সংবাদ দিয়েছো, এই খুশিতে আমি তোমাকে আজাদ করে দিলাম। আপনারা বুখারী শরীফ খুলে দেখেন, বুখারী শরীফের রওয়ায়াত, এটা সহিহ বুখারীর রওয়ায়াত, যে হযরতে
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু লাহাবের মৃত্যুর 1 বছর পরে কিছুদিন পর আমি স্বপ্ন দেখলাম যে আবু লাহাবকে সওয়াল করলাম, আবু লাহাব তোমার কি অবস্থা? বলেন, আমার উপরেই তো তাব্বাত ইয়াদা আবি লাহাব নাযিল হয়েছে, আমার উপরেই তো তাব্বাত ইয়াদা আবি লাহাব নাযিল হয়েছে, সুতরাং আমার অবস্থা বড় করুণ, জাহান্নামের মধ্যে জ্বলতেছি। কিন্তু যখন সোমবার আসে প্রতি সপ্তাহে, তো আমার এই শাহাদত আঙ্গুলি দিয়ে একটু মিষ্টি পানি আসে, সেই পানিগুলি যখন আমি চুষি নিই তখন আমার জাহান্নামের আযাব মাফ হয়ে যায়, জাহান্নামের আযাব আসান হয়ে যায়, দোজখের শাস্তি সহজ হয়ে যায়। বেএতাকাতে সুয়াইবা বাঁদিকে আযাব করে দিয়েছিলাম বাতিজার জন্ম উৎসবের কারণে, নবীর জন্মের কারণে নয়, বাতিজার জন্মের কারণে। আল্লাহ খুশি হয়ে আমার জন্য ওই তারিখে জাহান্নামের আযাব সহজ করে দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, এটা বুখারী শরীফের হাদিস। সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayat, সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayat এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মতো আমিরুল মুমিনিন ফিল হাদিস এটাকে বর্ণনা দিচ্ছেন। যদি একজন কাফের ঈমান আনে নাই, যে কাফের তার উপরে কোরআন শাহেদ, কোরআন দলিল, সেই কাফের যদি আমার নবীকে বাতিজা হিসাবে জন্ম উৎসব পালন করার কারণে যদি জাহান্নামের আযাব থেকে রেহাই পাইতে পারে, তো যারা নবীর আশিক, নবীর গোলাম, নবীর ঈমানদার উম্মত, তারা মিলাদুন নবী করলে আল্লাহর কাছে তাদের বদলা পাবে কিনা? নিশ্চয়ই পাবে। কারণ কাফেরের জন্য কোনো ইবাদতের সওয়াব নাই, কাফেরের জন্য কোনো ইবাদতের সওয়াব নাই। ঈমান না থাকলে নামাজে কোনো কাজ দেবে না, রোজায় কোনো কাজ হবে না, হজে যাকাতে কোনো কাজ হবে না। কিন্তু মিলাদুন নবী এমন একটি কাজ, আল্লাহ বলেন কাফেরও যদি করে তাকো আমি খোদা আমার নবীর মিলাদের বরকত থেকে মাহরুম করব না। সুবহানাল্লাহ। আমি আপনাদের আর বেশি সময় নষ্ট করতে চাচ্ছি না। আপনাদের কাছে আমার আপিল থাকবে, আগামীকাল জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী, আল্লাহর মহান নবীর আওলাদে পাক হযরতে শাহ সুফি আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিলুল আলী এবং হযরত আল্লামা সাবের সাহেব কেবলা মাদ্দাজিলুল আলী, আমার হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি, আল্লামা তৈয়ব শাহ হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি দুনো সাহেব জাদা এখানে তশরিফ এনেছেন, কাজ জুলুসের মধ্যে থাকবেন। আপনারা ঈদ হিসাবে আগামীকালের ঈদে মিলাদুন নবীর জুলুস এবং মাহফিলে অংশগ্রহণ করবেন। আমাদের আঞ্জুমানের পক্ষ থেকে আপনাদের প্রতি এই দাওয়াত রহিল। এবং বিশেষ করে এই মাহফিল আপনাদের এত সুন্দরভাবে তার সৌন্দর্যতা আপনারা ধরে রেখেছেন, আমি আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা মুবারকবাদ জানাচ্ছি। আগামীতে আপনারা আরো একতার সাথে সুন্নি জামাতের শক্তির জন্য একতার সাথে, মহব্বতের সাথে এবং আন্তরিকতার সাথে, খুলুসের সাথে আপনারা যদি এটাকে ধরে রাখতে পারেন, তো আপনাদের এই মিলাদুন নবীর জনতা সংঘের মাধ্যমে মাযহাব এবং সমাজের অনেক খেদমত হতে পারে বলে আমি বিশ্বাস করি। আল্লাহ আমরা দোয়া করতেছি, আল্লাহ পাক আপনাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মাওলাই করিম, উরকিচর জনতা সংঘের উদ্যোগে 3 দিন ব্যাপী 31তম জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনুষ্ঠানকে আপনি কবুল করুন। আমিন। আয় আল্লাহ, আমাদের এই ইবাদত বندگির সওয়াব आका इनामदार ताजदार मदीना सरवर कायनात सैयद आलम हुजूर मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दरबार अक़दसे पहुंचाई दिन। मौलाए करीम, যারা এই উরকিচর জনতা সংঘের সাথে জড়িত আছেন, মেম্বার হিসাবে আছেন, উপদেষ্টা হিসাবে আছেন, পরামর্শদাতা হিসাবে আছেন, আল্লাহ সাহায্যকারী হিসাবে আছেন, আল্লাহ শুভাকাঙ্ক্ষী হিসাবে আছেন, সবাইকে
এই মিলাদুন নবীর বরকত আপনি বকশিশ করে দিন। আল্লাহ আমাদেরকে আসমানি গজব জমিনি বালা থেকে হেফাজত করুন। আল্লাহ জালেমের জুলুম থেকে হেফাজত করুন, দুশমনের দুশমনি থেকে হেফাজত করুন, শত্রুর শত্রুতামি থেকে হেফাজত করুন, হিংসুকের হিংসার থেকে হেফাজত করুন। আমাদের ছেলে মেয়ে বাল বাচ্চা পরিবার বর্গ সকলের উপরে আপনার রহমত নাযিল করুন। হে আল্লাহ, আমি এখানে মাহফিলে রওনা হওয়ার আগে এক ভাই আবুধাবি থেকে আমাকে টেলিফোন করেছেন যে হুজুর আজ মিলাদুন নবীর এই রাত্রিতে আপনার কাছে দোয়া চাই। আমি বলছি যে আমি উরকিচর মাহফিলে যাচ্ছি, সেই মাহফিলে আপনাকে দোয়া করব। ওই ভাইয়ের নাম মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব, তিনি এই আবুধাবি থেকে সালাম দিয়ে দোয়া চেয়েছেন। আল্লাহ এই মহান আজিমুশান মিলাদুন নবীর মাহফিলে আবুধাবি থেকে মোহাম্মদ আজিজ সাহেব যে দোয়ার প্রার্থনা করেছেন, আল্লাহ তার হকের মধ্যে আমাদের দোয়া কবুল করুন। আল্লাহ বিদেশ থেকে অনেক ভাইয়েরা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, এখানে ভিডিও করা হচ্ছে, তারা এগুলো দেখবে। মওলাই করিম জিসিম তাদের বিদেশে, কিন্তু রূপ প্রাণ তাদের উরকিচরের এই মাহফিলে। মওলাই করিম তাদেরকে আপনি হেফাজত করুন, তাদের রুজি রোজগারের মধ্যে, তাদের কামাই রোজগারের মধ্যে আপনি বরকত দান করুন। আল্লাহ তাদেরকে আসমানি গজব জমিনি বলা থেকে হেফাজত করুন। আমাদের উপরে আপনার খাস রহমত ও বরকত দান করুন। আল্লাহুম্মা হাসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা। মাতা পিতার জন্য একটু দোয়া করুন। মাতা পিতার জন্য আল্লাহ আমাদের মা এবং বাবা যারা কবরে আছেন, মওলাই করিম আমাদের মা বাপ যারা কবরে আছেন, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগানে পরিণত করে দিন। যাদের মা বাপ হায়াতে আছেন, আল্লাহ তাদের হায়াত দারাজ করে দিন। আল্লাহ আমাদের মা বাবার উসিলায় আমাদের গুনাহ আপনি মাফ করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল করিম ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলি বাইতি ওয়া ইতরাতি আজমাইন। আল্লাহুম্মা জাআল আখিরা কালামান ইনদাল মাউত শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালাম।